তাজিয়া বেগম সহ অন্যরা যাচ্ছেন প্রসপারিটি ভিলেজ কমিটির মিটিংয়ে। এই মিটিংগুলো বদলে দিয়েছে তাদের জীবন। চলুন না তাদের কাছ থেকে জেনে নিই কেন তারা নিয়মিত আসেন এই মিটিংয়ে। চাষ কিভাবে করতে হতো আমি এটা বুঝতাম না। এখন আমি বাড়িতে চাষ করি, আমি এখন খাই আবার বিক্রি করি, এতে আমার অনেক লাভ হয়। আমার 2টা ছেলে প্রতিবন্ধী, আমি আগে জানতাম না সরকার থেকে প্রতিবন্ধী ভাতা দেয়। আমি এখন 2টা ছেলেরই প্রতিবন্ধী ভাতা পাই। PKSF এর পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল ইউরোপীয় ইউনিয়ন সংক্ষেপে PPEPPEU প্রকল্পটি অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রসপারিটি ভিলেজ কমিটি বা PVCর মাধ্যমে কাজ করছে। প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অতি দরিদ্র মানুষকে সংগঠিত করে বিভিন্ন সরকারি ভাতা, সরকারি ও বেসরকারি সেবা ও সুযোগ এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সম্পৃক্তকরণে সকল কম্পোনেন্ট ও ফোকাসড এরিয়ার সাথে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। PPEPPEU প্রকল্পটি PKSF তার 19টি সহযোগী সংস্থার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা, হাওড়, খরাপ্রবণ উত্তর পশ্চিমাঞ্চল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকার 12টি জেলার 145টি ইউনিয়নের অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রকল্পটি সরকারের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে PVCর অথবা তার পরিবারের সদস্যকে সম্পৃক্ত করতে সহায়তা করছে। প্রশিক্ষণ শেষে তারা আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরিবারের সচ্ছলতা আনছে। আমাদের লেখাপড়া খরচ নিতে অনেক কষ্ট হয় পরিবার থেকে। শার্পের মাধ্যমেই আমরা জাতীয় মহিলা সংস্থায় ট্রেনিং করি। আমি করছিলাম ফ্যাশন ডিজাইনের উপরে, আমি করছিলাম ইন্টেরিয়র ডিজাইনে। ওইটা হচ্ছে অভ্যন্তরীণ নকশা। ওখান থেকে যে যাতায়াত ভাড়াটা আমাদের দিয়েছিল, ওই টাকাটা দিয়ে আমরা এগুলো সরঞ্জাম কিনি এবং ওগুলো আমরা বিক্রিও করি। পাশাপাশি আমরা ফেসবুকে 2-2 পেজ খুলি এবং ওগুলো অনলাইনে সেল করি। আবার বিভিন্ন মেলায় যাই, আমরা স্টল দেই, ওগুলো বিক্রি করি। আবার বাড়ির পাশাপাশি যারা দেখে ভালো লাগে তারাও ওগুলো নিয়ে যায়। তো ওদের দেখে আমিও অনুপ্রাণিত হই। ইন্টেরিয়র ডিজাইনে ট্রেনিং নেই 80 দিনের। এখন আমরা 3 বোন একসাথে ইনকাম করছি। পাশাপাশি আমাদের পরিবারকে আমরা সহযোগিতা করতে পারছি, আমাদের হাত খরচ আমরা নিজে চালাতে পারছি। আমরা এখন অনেক খুশি। উপজেলা যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক, কৃষি সম্প্রসারণ, মৎস্য ও প্রাণী সম্পদ কার্যালয়ের সাথে যোগসূত্রের কাজটি করছে এই প্রকল্প। সার্ভের সহযোগিতায় যুব উন্নয়ন থেকে 3 মাসের একটা ট্রেনিং নিয়েছিলাম মোটরসাইকেলের কাজ শেখার জন্য। ট্রেনিং শেষে কাজ শেখা, সার্ভে থেকে 40,000 টাকা লোন নিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু করলাম। এখন আমি পার ডে 700-800 টাকা ইনকাম করে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারছি। শুধু প্রশিক্ষণ প্রদান নয়, এককালীন অনুদান, সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উৎসাহিত করছে প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগাতে। কেউ বা চাকুরির জন্য যোগ দিয়েছে কোনো প্রতিষ্ঠানে। আগে তো আমাদের খুবই অভাব ছিল, ছেলে মেয়ের তো লেখাপড়ার খুবই কষ্ট। পিপিপি ভাই আপারা মহিলা বিষয়ে অফিসে যোগাযোগ করে দিয়েছে। ওইখান থেকে আমি ট্রেনিং করছি 3 মাস। পরে ওইখান থেকে কিছু টাকা দিছিল আমাকে, তখন আমি আমার সেলাই মেশিনটা কিনছি। ওইখান থেকে আমার আয় হয় দিন 400-500। ছেলে মেয়ের লেখাপড়াও চলতেছে। কিছু টাকা সঞ্চয় জমা করে স্বামীকেও দোকান ধরে দিছি। উনি দোকান করতেছে, আমি সেলাই করতেছি। আগে সংসার খুব কষ্টে চলছে, ইনকাম ছিল না। তখন আমি ওই সাব অফিস স্যারের সাথে একটু যোগাযোগ করে ওরা আমাদের ওই প্রাণী সম্পদ অফিস থেকে 3 দিনকার মুরগির উপরে ট্রেনিং একটা পাওয়াইয়া দিল ওরা। তারপরে 210টা বাচ্চা আনলাম। প্রায় 3-4 বছরই হইতেছে। 800 পর্যন্ত আমি এখন পালি। এই মুরগির ব্যবসার উপরে আমি 3টা মেয়ে বিয়ে দিছি। আমি মুরগি ফেলে গরু করছি। এখন আল্লাহর রহমতে আমার এখন 3টা গরু হয়েছে। কমিউনিটি মোবিলাইজেশন বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে সেবা প্রাপ্তি ও অতিদরিদ্র জনগোষ্ঠী বান্ধব পরিবেশ তৈরির জন্য অ্যাডভোকেসি করছে। ফলে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে PVC সদস্যরা সরাসরি সেবা গ্রহণ করতে পারছেন। PPEPPEU প্রকল্প তারাও বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকে। সেখানে আমরা প্রশিক্ষক হিসেবে আমি এবং আমার সাথে আমার একজন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন তারাও যায়। সেখানে গিয়ে তাদের সাথে আমাদের একটা লিঙ্কেজ ঘটে এবং লিঙ্কেজ হওয়ার কারণে যেটা হচ্ছে ওই এলাকায় গবাদি প্রাণীর মৃত্যুর হার অত্যন্ত কম। সদস্যদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করছে কমিউনিটি মোবিলাইজেশন। পাইকার ও স্থানীয় বাজারের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করছে, যাতে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে তারা সঠিক মূল্যে পণ্য বিক্রি করতে পারেন। প্রকল্পের আওতায় গঠন করা হয়েছে দম্পতি ফোরাম। পরিবারে নারীর ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণের সুফল, নারী অধিকার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এই ফোরামে। ফলে নারীদের পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়ে গঠিত মা ও শিশু ফোরাম নিয়মিত চেক আপ ও শিশুর যত্ন, পুষ্টি বিষয়ক সচেতনতা এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার অভ্যাস তৈরিতে কাজ করছে। এছাড়াও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন করতে কাজ করছে এই ফোরাম।
মা ও শিশুসহ স্থানীয় মানুষ যেন কমিউনিটি ক্লিনিক থেকে সঠিক সেবা পায় তার জন্য কমিউনিটি গ্রুপকে সক্রিয় করা ও এতে প্রকল্পের সদস্যদেরকে যুক্ত করা হচ্ছে। ফলে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান ও সেবাগ্রহীতার হার বৃদ্ধি পেয়েছে। সিসি গ্রুপের এর আগে মিটিং নিয়মিত হইতো না, এখন নিয়মিত হয়। জনগণ নিয়মিত আসে, ঔষধপাতি নেয়, আমরা গেলেও খোঁজখবর নেই ঔষধ কীরকম আসতেছে কিংবা আসতেছে না। PPEPPEU প্রকল্পে প্রতিবন্ধী ফোরাম একটি অনন্য প্ল্যাটফর্ম। এই ফোরামের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদেরকে সংগঠিত করে সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও আয় বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত করছে এই প্রকল্প। এছাড়া প্রতিবন্ধী মানুষের অভিগম্যতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ প্রদান এবং সরকারি বেসরকারি সেবা প্রাপ্তির মাধ্যমে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। আমার মেয়ে তিথিরানী রায় সার প্রসপারিটি প্রকল্প থেকে তাকে একটা হুইল চেয়ার দেওয়া হয়েছে। এই হুইল চেয়ারে এখন চলাফেরা করে। সমাজসেবা অফিসে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থাও করে দিয়েছেন। সমাজসেবা কার্যালয়ের যে বর্তমানে যে ভাতাগুলোর বরাদ্দ আসে সেগুলো মূলত সবগুলো অনলাইনে আবেদন করতে হয়। জীবিকাকে আমরা রিকোয়েস্ট করি যে এইগুলো তাদের যেহেতু ফিল্ড লেভেলে জনবল বেশি থাকে তুলনামূলক, সেই জন্য আমরা বলি যে তাদের লোক দিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়ায়, যাতে মানুষ সেই ভাতাগুলো সম্পর্কে জানতে পারে এবং তারা সেই বিষয়ে আবেদন করতে পারে সঠিক সময়ের মধ্যে। পিভিসির মিটিংয়ে যায় জানতে পারি যে যারা স্ট্রোকে প্যারালাইজ রোগীদের বিশেষ অনুদান দেওয়া হয় সমাজসেবা থেকে। আমি 50,000 টাকা ওদের মাধ্যমে পেয়েছি। টাকাটা পাওয়ার পরে আমার শাশুড়িকে আমি ভালোভাবে চিকিৎসা করি। বাকি টাকাটা দিয়ে আমি ছিট কাপড়ের ব্যবসা শুরু করছি। কারণ যতদিন আমার শাশুড়ি বেঁচে থাকে ততদিন যেন এই টাকার থেকে আমার শাশুড়ির চিকিৎসাটা করতে পারি। দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনায় অতি দরিদ্র মানুষসহ বিভিন্ন ইন্টারসেকশনাল গ্রুপের মানুষকে অন্তর্ভুক্ত করছে PPEPPEU প্রকল্প। ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সক্রিয় ও কার্যকর করা এবং কমিটিগুলোতে প্রকল্পের সদস্যবৃন্দকে যুক্ত করা হচ্ছে। আমার ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির যে পদগুলো রয়েছে সেখানে সার্পের যে সদস্যগুলো আছে তাদেরকে সংযুক্তি করা হয়েছে এবং সেটির মাধ্যমে আমরা জবাবদিহিতামূলক কার্যক্রমের প্রতিফলন দেখতে পাই। আজকের কিশোর কিশোরীরাই আগামী নেতৃত্ব দেবে। প্রকল্প এ সকল কিশোর কিশোরীদের নিয়ে গঠন করেছে সামাজিক উন্নয়ন কেন্দ্র। এই কেন্দ্র কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি, সামাজিক সমস্যা প্রতিরোধ, সচেতনতা ও জীবন দক্ষতা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সহ মনন গঠনে কাজ করছে। তাই কিশোর কিশোরীদের কাছে এই কেন্দ্র হয়ে উঠেছে এক খোলা মাঠ, যেখানে তারা আনন্দে মেতে ওঠার পাশাপাশি পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে পারছে। PPEPPEU প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির আচরণ পরিবর্তন করা। তাই কমিউনিটির মানুষকে সচেতন করতে প্রদর্শন করা হচ্ছে ইস্যুভিত্তিক পথনাটক। আমরা কমিটি মোবিলাইজেশনের মাধ্যমে যে সমস্ত কাজ আমরা এখানে করেছি, যেমন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করেছি এবং তাদের সেবার মানটা আমরা নিশ্চিত করতে পেরেছি। এখানে অতি দরিদ্র মানুষের যে আর্থসামাজিক বিষয়টা, এটা তারা তাদের অধিকারগুলো নিশ্চিত করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সেবাগুলো নিশ্চিত করেছে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়া তিস্তাপাড়ের মানুষসহ দেশের অতি দরিদ্র মানুষেরা আজ PPEPPEU প্রকল্পের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি করা, সরকারি বেসরকারি সেবা ও সুযোগে প্রবেশাধিকার এবং কমিউনিটিকে সংগঠিতকরণের মাধ্যমে টেকসইতা অর্জন করা, যা অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদে প্রভাব রাখবে।